হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি একটু ঢাকা যাচ্ছি, এজন্য আমার হাজব্যান্ড আমাকে হেলমেট পরিয়ে দিল। হেলমেট পরলে আমার মাথাটা অনেক গরম হয়ে যায়। তো ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা কিন্তু চলে আসছি। বসুন্ধরা মার্কেট যাব। মার্কেটের কাছাকাছি আমরা এখন এসে পড়েছি। তো এত কিছু আর দেখালাম না, খুবই শর্টকাটে দেখিয়ে দিলাম। তো এখন পার্কিং করে বাইকটাকে এখন লক করে দিচ্ছে, কারণ লক তো করে দিতেই হবে। কারণ ভালো মানুষের তো অভাব নেই, কার মনে কখন কি আসবে, কারটা কে নিয়ে চলে যাবে। কারণ ঢাকার শহরে ছিনতাইকারী আর চোর ভরা থাকে। তো এখন ব্যাগটাকে লক করে দিল। এখন আমরা চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে, কিছু কেনাকাটা করব। চলে এসেছি মার্কেটে। আমার হাজব্যান্ডকে আমি একটু মোবাইলটা দিয়েছি, একটু ভিডিও করো। আমার হাজব্যান্ড তো ভিডিও করতেই পারে না, মোবাইলটা ধরতেও তার লজ্জা লাগে। কিছুই করার নেই, আমার ভিডিওটা কে করে দিবে, এজন্য দিয়েছি করতে। ভিডিও করা ভাই অনেক কষ্টের, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। এখন আমি আবার লিফট দিয়ে একটু উপরে উঠছি। আমার হাজব্যান্ড আমাকে একটু নিচ থেকে ভিডিও করে তারপর আবার উপরে যেয়ে সে আমাকে একটু ভিডিও নিচ্ছে। তো অনেক কৌশল করে ভিডিওগুলো নেওয়া আর কি। আমাদের তো আর এক্সট্রা ক্যামেরাম্যান নেই, নতুন ব্লগ শুরু করেছি, নতুন ভিডিও করছি, তাই অত কিছু পারি না। যেমনি পারি একটু করছি। সবাই একটু পাশে থাকবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। আমার হাজব্যান্ডের থেকে মোবাইলটা নিয়ে আমি একটু তাকে ভিডিও করলাম। সে অনেক লজ্জা পায়, ক্যামেরার সামনে অত একটা আসতে চায় না। আর সে যে মোবাইল ধরে একটু ভিডিও করবে সেটাতেও লজ্জা পায়, আমার কাছে দিয়ে দিয়েছে, বলো তুমি নাও। আর যখন আমাকে ভিডিও করতে বলি তখন তার কাছে দিই, সে করে দেয়। আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, উনি অনেক একটা ভালো মানুষ। এখন আমি উপরে উঠে নিচের থেকে একটু ভিডিও করে নিচ্ছি। আচ্ছা, এই বেলুনগুলো কেন রেখেছে আমি না দেখলাম, আসলে জানি না। যারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এই বেলুনগুলো এখানে কেন রাখা হয়েছে। এখন নিচে নেমে যাচ্ছি, অনেক কিছু কেনাকাটা করেছি। কি কি কেনাকাটা করেছি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন, দেখিয়ে দেব। তো আমাদের কেনাকাটা অনেকটাই হয়ে গেছে, এখন আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা এখন কিছু খেতে যাব। কারণ সকালে আমরা কিছুই খাই নাই, তো আসছি এখানে খেতে। আমি নিয়েছি মুরগির খিচুড়ি। তো এখন দেখলাম খিচুড়ির মধ্যে আস্ত একটা রোস্ট দিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম যে ছোট করে মুরগি কেটে খিচুড়ি রান্না করেছে। আর আমার হাজব্যান্ড নিয়েছে ভাত, আলু ভর্তা, ডাল, মুরগির তরকারি, এখানে ছিল ঢেঁড়স ভাজি, মানে কয়েক পদের ভাজি, শাক, এগুলো ছিল। সে আবার ভাত খেতেই বেশি পছন্দ করে কোথাও গেলে। আমি আবার একটু খিচুড়ি এগুলো খাই। তো আমি খিচুড়ি নিয়েছি, বললাম না, একটা আস্ত রোস্ট দিয়ে দিয়েছে। এটা হইলো, আমি ভাবছিলাম মুরগি দিয়ে আমরা যেভাবে রান্না করি ওইভাবে খিচুড়ি রান্না করেছে। যাই হোক, মজা ছিল খিচুড়িটা, অনেক খেয়ে নিয়েছি। সাথে একটা ডিম দিয়েছে। আমার হাজব্যান্ডকে বললাম তুমি ডিমটা খাও, সে খাবে না। আর আচারটা অনেক মজা ছিল, এখানে একটা আচার দিয়েছে, বড়ি আচার। তারপর লেবু নিয়েছি, শসা নিয়ে এখন খিচুড়িটা খেয়ে নিচ্ছি। অনেক ক্ষুধা লেগেছে। আমার এই ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা এখনও আমার পেজটাতে ফলো দেননি প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার মতো এরকম খিচুড়ি খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।